হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইরি ব্লগসে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমাদের যাত্রা শুরু হলো বগরিবাড়ি টু সরবরা। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। এটা হলো বিটিআর এর সচিবালয়। আর এই সচিবালয়ের সামনে দেখেন একটা সুন্দর ট্যাঙ্ক দাঁড় করানো আছে, যেটা আমাদের ভারতীয় সেনার ট্যাঙ্ক। আর সামনের এই জায়গাটা দেখুন কত সুন্দর করে বানিয়েছে, মানে দেখেই এত ভালো লাগছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লেগেছে দেখে। আপনারা যে এখন দেখতে পাচ্ছেন, এটা হলো কোকরাঝাড় টাউনের একটা প্রসিদ্ধ বাবা পাগলা বাবার মন্দির। এখানে অনেক সোমবার দিন অনেক ভক্তগণ ভিড় করে। আপনারাও দেখেন, আপনারাও আসবেন, দেখেন কি সুন্দর, অনেক ভালো লাগলো দেখে। এটা হলো মা কালীর মন্দির। আপনারাও আসতে পারেন এখানে। এটা একটা বট গাছ, অনেক ভালো লাগছে দেখে। যাত্রার পথে গাড়ির খুব খিদে পেয়ে গেল, তাই গাড়ির একটু খাবার দিয়ে দিলাম। তারপর আমাদের গাড়ি রাজার মতো চলতে শুরু করলো। এখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে 27 শেষ হয়ে গেল। এখন আমাদের যাত্রা শুরু হবে এরকম একা বাঁকা ভাঙাচোরা রাস্তা দিয়ে। কিন্তু ভিতরে যাওয়ার পর যে পরিবেশটা দেখতে পাবেন আপনারা, সেটা অনেক সুন্দর। চলুন। রাস্তার যে পরিবেশটা এতটাই সুন্দর দেখেন আপনারা, এত গ্রিনেজ, মানে দেখে এত ভালো লেগে গেল, শুধু মনটা খারাপ হয়ে গেল রাস্তাটা দেখে। সরলপাড়ার দিকে আসলে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন যে রাস্তায় অনেক প্রজাপতি থাকে, অনেক ভিন্ন ভিন্ন রঙের প্রজাপতি থাকে। আপনারা সেটা পরিদর্শন করতে পারবেন, অনেক ভালো লাগবে দেখে, মানে অনেক 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 ভালো লাগবে। আপনারা কখনো এই রাস্তা যাত্রা করলে শুধু একটা বস্তু খেয়াল রাখবেন, গাড়ি কখনোই জোরে চালাবেন না, কারণ এখানে ঠিক করার মতো কোনো জায়গা নেই। যাত্রাপথে একটা মন্দির প্রত্যক্ষ করলাম, যে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে একটা শিব মন্দির এখানে মানে বানিয়েছে আর বাবা এখানে জায়গা নিয়েছে। আপনারা দেখেন কি সুন্দর লাগছে এই জায়গাটা, মানে অনেক ভালো লাগছে দেখে মন্দিরটা। এদের কাছে শুনতে পারা গেছে যে এখানে সোমবার দিন নাকি ভক্তরা অনেক ভিড় করে। তবে হয়তো খারাপ রাস্তার কারণে হয়তো কিছু লোক আসতে এখানে ভয় খায়, বাট আসবেন সেরকম কোনো ভয় নেই, বাবা আপনাদেরকে রক্ষা করবে। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর একটা মন্দির এখানে দেখে, মানে মন্দিরটা দেখে এখানে এসে মনটা অনেক ভালো লাগলো। আপনারাও দেখেন কত সুন্দর। এটা হলো বাবার মন্দির, এখানে একটা শিবলিঙ্গ আছে। আর এটা মন্দিরের আউটসাইড, এটা জিরণী ঘর। দেখেন আপনারা কত ভালো লাগছে দেখে। এখানে মন্দিরের ছাপা করার কাজ চলতেছে, দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এরা মন্দিরটা, অনেক ভালো লাগলো দেখে। এখানে যজ্ঞ হয়, দেখেন আপনারা কত সুন্দর একটা পরিবেশ, দেখেই মনটা ভালো লেগে গেল। এখানে একটা বস্তু আপনারা লক্ষ্য করবেন, যে এখানে ঘরবাড়ি খুব ফাঁকা ফাঁকা। আর এখানে যেসব আপনারা সবজি দেখছেন, এইসব খুব একদম মানে ভালো কোয়ালিটির সবজি, এখানে কোনো সার টার দেওয়া হয় না। আপনারা যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় গেলে আপনারা ডাইরেক্ট ভুটান পাবেন। আমরা এখন যাবো বাদিকে গেলে এই রাস্তায় আপনার সরলপাড়া পেয়ে যাব। সরলপাড়া বাজার আছে সামনে। সামনে যে আপনি গাড়িটা দেখতেছেন আপনারা, সেটা হলো ভুটানের একটা গাড়ি।
আজকে যতটুকু জানতে পারলাম এখানে আজকে বাজার আছে, মানে সাপ্তাহিক বাজার। এই দেখেন ভুটানের গাড়িগুলো আসতেছে, এরা এখান থেকে বাজার করে নিয়ে নিজের বাসায় চলে যাচ্ছে। দেখেন এটা হলো এন্ট্রি গেট। পর্বতিয়া মেঘরে বুক তুমলা পাহাড়ি মই ছোৱালী নুসুধিবা মই লিম্বু গৰম নে মগৰ ৰাইতা মাংনে গৰখালি এই সেউজীয়া অসমত সেউজীয়া মন পুৱাৰ কোমল ৰদালি এ মায়া কচু বাছা চৰণ খচুমা এনে পালি ভাইনি আসামিয়া হুমা এ পুৱা ববিচাৰো মৰমৰে নৈ এনে পালি যদিও অসমীয়া হয়। এখানে আপনারা খাবারের সব বস্তুই, প্রায় সব বস্তুই পেয়ে যাবেন, যেমন ঠান্ডা আছে, আপনার রুটি লাগে, যে কোনো বস্তু, রেড বুল A to Z বস্তু আপনার খাবার বস্তু পেয়ে যাবেন এখানে। সেউজীয়া